এখন আমরা আলোচনা করব চ্যাপ্টার 2 এর পেয়ার ডিজাইন নিয়ে। ইট্যাপস পেয়ার ওয়াল কিভাবে সে ডিজাইনটা করে, তার ভিতর কিভাবে ক্যালকুলেশন হয়, সেটা নিয়ে আমরা এখন বোঝার চেষ্টা করব। ওয়াল পেয়ার ফ্লেক্সুরাল ডিজাইন, মানে ওয়াল পেয়ারের ফ্লেক্সুরাল ডিজাইনটা দেখব এখন আমরা, যেটা ডিজাইনিং এ সিম্পলিফাইড সি অ্যান্ড টি পেয়ার সেকশন, মানে সিম্পলিফাইড যে মেথড আছে আমরা সেই মেথডটাই এখন দেখব। তো সিম্পলিফাইড মেথডে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এটা কোন সেকশনের জন্য অ্যাপ্লিকেবল। এখানে যদি এল সেকশন থাকে বা টি সেকশন থাকে, এরকম টাইপের যে সেকশনগুলো আছে, যে ওয়ালগুলো আছে, সেগুলোর জন্য কিন্তু সিম্পলিফাইড যে মেথড সেটা কিন্তু অ্যাপ্লিকেবল না। তাহলে অ্যাপ্লিকেবল কোনটা? সেটা হচ্ছে এরকম ইউনিফর্ম যে থিকনেস ওয়াল, সেই ওয়ালের জন্য সিম্পলিফাইড টি অ্যান্ড সি এই মেথডটা অ্যাপ্লিকেবল। তো এটা কীরকম হতে পারে? এই যে এরকম ধরনের হতে পারে, এটা ইউনিফর্ম থিকনেস, আবার এখানে থিকনেস বেশি, এখানে থিকনেস বেশি, মাঝখানে কম, দুই এন্ডে বেশি, মানে ডাম্বেল শেপের এরকমও হতে পারে, যেটার এটাকে বলা হচ্ছে DB1 লেফট, DB2 লেফট, মানে লেফটের জন্য এটা, আর রাইটের জন্য DB1 রাইট এটা, আর এটা হচ্ছে DB2 রাইট। আর এটাকে বলা হচ্ছে টিপি, মানে থিকনেস, আর এটা হচ্ছে লেন্থ। তো এইখানে তিনটা কন্ডিশন দেখানো হচ্ছে যে তিন টাইপসের ওয়াল হতে পারে। সেটা এরকম ইউনিফর্ম একটা, যেটার এইখানে বাউন্ডারি যে এলিমেন্ট বা বাউন্ডারি এলিমেন্টের যে রেনফোর্সমেন্ট সেটা সে প্রোভাইড করবে এখানে, সেটা সেম হতে পারে দুই পাশেই, দুই এজেই, আবার ভেরিয়েশনও হতে পারে কম বেশি। আর একটা জিনিস যেটা এইখানে যে এই যে একটা পয়েন্ট সার্কেল দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে যে যখন ডিজাইনটা সে করবে তখন এইখানে কি পরিমাণ তার রেনফোর্সমেন্ট লাগতেছে, এইখানে কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগতেছে, সেই রেনফোর্সমেন্টটাকে এটার সিজি সে অ্যাজিউম করবে। এই সিজিটাকে সে অ্যাজিউম করে, এই পয়েন্টটাকে কনসালটেন্ট করে সে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করবে। তাহলে এটার ক্ষেত্রেও সেম। তাহলে এখানে মোমেন্ট টার্ম কাউন্ট হবে এখান থেকে এই পর্যন্ত। এখন ডিজাইন কন্ডিশনে কি বলতেছে? A wall pair with uniform design thickness and program determined edge member length, অর্থাৎ এর থিকনেসটা ইউনিফর্ম হবে, বাট সেকশনে এই ওয়ালের সেকশনটায় দুই যে এজ আছে, এজের রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে মিডিলের তুলনায়, যেটাকে এজ মেম্বার বলা হচ্ছে, অর্থাৎ দুই এজে এজ মেম্বার থাকবে। আর এরপরে বলতেছে দ্য ম্যাক্সিমাম রেশিওস আর স্পেসিফাইড ইন দ্য শেয়ার ওয়াল ডিজাইন প্রেফারেন্স, যে ম্যাক্সিমাম যে রেশিও রেনফোর্সমেন্টের, এই যে এইটা হচ্ছে ইট্যাপসের একটা ইনপুট পেজ, যেখানে আমাদের বিভিন্ন ডাটা ইনপুট দিতে হবে। এইখানে এই যে একটা রেশিও আর এর নিচে আর একটা রেশিও, এটা হচ্ছে টেনশনের আর এটা হচ্ছে কম্প্রেশনের। এইটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, আমাদের যদি প্রয়োজন হয় সেটা আমরা পরিবর্তন করতে পারবো। এটা একটা লিমিট। আর এরপরে যেটা থাকতেছে লাইট ওয়েট রিডাকশন ফ্যাক্টর, এখানে দেওয়া আছে 1, মানে নাই। লাইট ওয়েট ডিজাইন ইজ সেসমিক, ইয়েস, এটা অলওয়েজ ইয়েস থাকবে। পেয়ার সেকশন টাইপ, আমরা কোন ক্যাটাগরিতে ডিজাইন করব, সিম্পলিফাইড মেথড, সেটা সিলেক্ট করা থাকবে। এটা হচ্ছে থিকনেস অফ বটম, এটা হচ্ছে থিকনেস টপ, এই দুইটা সেম হতে পারে, আলাদা হতে পারে, ইন জেনারেল সেম হয়। লেন্থ বটম, লেন্থ টপ, এটাও সেম হতে পারে, আলাদাও হতে পারে। এরপর হচ্ছে DB1 লেফট বটম, DB2 লেফট বটম, DB1 রাইট বটম, DB2 রাইট বটম, সেম এক সেট, নিচে আর একটা আছে, এটা সেম হয় ইন জেনারেল, তবে আলাদাও হতে পারে। এখন এখানে যখন সে ক্যালকুলেশনটা শুরু করবে, কিভাবে করবে? ফার্স্টে সে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম অ্যাজিউম করবে, যেখানে এই সাইডের টপে থাকবে হচ্ছে পি লেফট টপ, এটা হচ্ছে পি রাইট টপ, আর এটা হচ্ছে পি রাইট বটম, এটা হচ্ছে পি লেফট বটম। এই সেকশনের টোটাল যে মোমেন্টটা আসতেছে, এইটা হচ্ছে সেই মোমেন্ট MU টপ, আর এটা হচ্ছে MU বটম, আর এটা হচ্ছে PU টপ, মানে যে টোটাল যে রিয়াকশন বা লোড আমরা যেটাই বলি না কেন, আর এটা হচ্ছে PU বটম, যেটা এই যে পি আর এই পি রাইটের লেফটের এই দুইটার যে সামিশন এক্সিয়াল যে লোডটা, সেটা হচ্ছে এইটা, এটারও সেম। তো এরপরে তাহলে আমরা এখান থেকে পি লেফট টপ আর পি রাইট টপ বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। এইটা আমরা জানি, এইটাও আমরা জানি এখান থেকে, এই যে এই ভ্যালু আমরা জানি অলরেডি।
তাহলে জানি না হচ্ছে B1 লেফট B1 রাইট, এই দুইটা আমরা জানি না, মানে এই দুইটা তাহলে ইটাস কিভাবে বের করে, এই যে এখানে এই পর্যন্ত B1 লেফট, তারপরে এই পর্যন্ত B2 লেফট, এরপরে B3 লেফট, এর ভিতর সে কিভাবে সে কাউন্ট করে সেটা একটু আমরা দেখি। ফার্স্টে প্রোগ্রাম স্টার্ট ট্রায়াল উইথ B1 লেফট টিপি, মানে এটার যে টিপি অর্থাৎ থিকনেস, সেই থিকনেসটাকে সে B1 অ্যাজিউম করে সে ট্রায়াল দেওয়ার শুরু করে। তো যখন সে ট্রায়ালটা দেয়, ফার্স্টে সে এই থিকনেস এই ভ্যালুটা ধরে যখন সে ট্রায়ালটা দেয়, তখন ট্রায়াল দেওয়ার পরে যে রেনফোর্সমেন্টটা আসে, তখন সে চেক দেয় সেই রেনফোর্সমেন্টের যে রেশিওটা আমরা দিছি সেটা সে স্যাটিসফাইড করতেছে কিনা। যদি স্যাটিসফাইড না করে তখন এই লেন্থটাকে আবার বাড়িয়ে দেয়। কি পরিমাণ বাড়িয়ে দেয়? 0.5 টিপি, সেটা হয়ে যায় B2 লেফট। এইটা যখন আবার সে ট্রায়াল দেয়, যখন দেখে স্যাটিসফাইড করতেছে না, তখন আবার সেমভাবে B3 লেফটে চলে আসে। যদি এটার ভিতর স্যাটিসফাইড করে, সে এক্সিড না করে এই লিমিটটা, তাহলে সে ওকে সেখানে ওই পরিমাণ সে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করবে। এরপর সে পি লেফট টপ এবং পি রাইট টপে দেখবে যে কোথায় টেনশন তৈরি হচ্ছে, যেখানে টেনশন বেশি আসতেছে তার জন্য সে যে স্টিলটা প্রোভাইড করবে সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে। এই ফর্মুলার ভ্যালু আমরা জানি সবগুলো, সেখান থেকেই সে স্টিলটা, টেনশনের যে স্টিল সেটা সে প্রোভাইড করবে। তো সেই স্টিল টেনশন স্টিল প্রোভাইড করার পর সে যখন কম্প্রেশনের যে স্টিলটা প্রোভাইড করবে, পি লেফট টপ আর পি রাইট টপ ইজ কম্প্রেশন, তখন সেটা কলামের যে ফর্মুলাটা আছে আমাদের, সেই ফর্মুলাতে বসিয়ে, ডাটাগুলো বসিয়ে রেনফোর্সমেন্টটা সে প্রোভাইড করবে। তবে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে সেকশনটা সে ডিজাইন করবে, এখানে কিন্তু এই যে বাউন্ডারি এলিমেন্ট থাকবে। এই ব্যাপারটা কীরকম, আমাদের যে বাউন্ডারি এলিমেন্ট প্রয়োজন, তার যে ক্রাইটেরিয়া বা তার যে লিমিট, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? এই যে সিম্পলিফাইড যে মেথড, এই মেথডে এই যে বাউন্ডারি যে এলিমেন্ট, এটা অলরেডি এর সাথে ফিক্সড, এটা থাকবেই। এই বাউন্ডারি এলিমেন্ট ছাড়া এই মেথডে সে ডিজাইন করবে না, যার কারণে এটার হিসাব নিকাশ আমরা করবো না, এটা প্রোভাইড করেই আমাদেরকে ইটাস ডিজাইন করবেই।